আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রশ্ন হচ্ছে, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড ইত্যাদি হালাল কিনা। আরেকটি প্রশ্ন হচ্ছে, মাছ কেন জবাই করতে হয় না। প্রথমে আসি, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড, ঝিনুক এই সবগুলোই হচ্ছে সামুদ্রিক প্রাণী। সূরা মাইদার ৯৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য হালাল করা হয়েছে সামুদ্রিক শিকার এবং এর খাদ্য। তার মানে সমুদ্রের সমস্ত প্রাণী শিকার করা জায়েজ এবং খাবার হিসেবে খাওয়া জায়েজ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সমুদ্রের সমস্ত প্রাণীকে শিকারের বৈধতা দিয়েছেন। তবে হ্যাঁ, এখানে আরেকটি কথা আছে। সমুদ্রে অনেক বিষাক্ত প্রাণী আছে, বিষাক্ত সাপ আছে, বিষাক্ত জেলিফিশ এবং আরও অনেক প্রাণী আছে। এসব কি খাওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে না, বিষাক্ত এই প্রাণীগুলোকে খাওয়া যাবে না। কারণ সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা জেনে শুনে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আপনি যদি নিশ্চিত থাকেন যে কোনো সামুদ্রিক প্রাণী এটা বিষাক্ত, এটা খেলে নিজের জীবন বিপন্ন হতে পারে, তাহলে আপনি সেটা খেতে পারবেন না, সেটা হারাম। কিন্তু আমভাবে সমস্ত সামুদ্রিক প্রাণী হালাল। আপনার যদি রুচিতে আসে আপনি খেতে পারেন, কিন্তু কেউ যদি খায় আপনি তাকে ছোট করতে পারবেন না, আপনি তাকে ব্যঙ্গ করতে পারবেন না। আল্লাহর দেওয়া হালাল বৈধ জিনিসকে বৈধভাবেই মানতে হবে, সম্মান করতে হবে। আল্লাহর আইনের প্রতি আমাদের সম্মান থাকতে হবে। আর যেটা হারাম সেটা অবশ্যই হারাম হিসেবে জানতে হবে, সেটা আমাদেরকে মেনে চলতে হবে। এই গেল সামুদ্রিক প্রাণীর ব্যাপারে মাসালা। কাঁকড়া, অক্টোপাস, স্কুইড এসবই হালাল। দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি, মাছ কেন জবাই করতে হয় না। এর উত্তর হচ্ছে, স্থলচর প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন শর্ত দেওয়া আছে, কিন্তু জলজ প্রাণীর ক্ষেত্রে ইসলাম অনেকটাই লিবারেল। আমাদেরকে অনেক সুবিধা দেওয়া হয়েছে জলজ প্রাণীর ক্ষেত্রে। স্থল প্রাণীর ক্ষেত্রে আপনার যদি গৃহপালিত প্রাণী হয় তাহলে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সেটা জবাই করবেন। আর যদি শিকারের জন্য হয় তাহলে অবশ্যই আপনি তীর ছোড়ার আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তীর ছুড়বেন এবং সেটা ধারালো ফলার আঘাতে রক্ত প্রবাহিত হয়ে ওই প্রাণীর মৃত্যু হতে হবে।
তখন সেটা খাওয়া যাবে। এই স্থলচর শিকারের মধ্যে কোনো প্রাণী যেমন হরিণ, খরগোশ বা পাখি যা শিকার করা হয়, সেগুলো যদি উঁচু স্থান থেকে পড়ে মারা যায়, আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, কোনো ভারী বস্তুর আঘাতে মারা যায়, বা কোনো শিকারী বাঘ কোনো হরিণকে আঘাত করছে, সে আঘাতে হরিণ মারা যায় বা ফাঁস লেগে মারা যায়, তাহলে স্থলচর এই প্রাণী খাওয়া যাবে না। বিস্তারিত বলা আছে সূরা মাইদার ৩ নম্বর আয়াতে। আমাদের জন্য কি কি হারাম করা হয়েছে স্থলচর প্রাণীর ক্ষেত্রে, এটার বিস্তারিত বর্ণনা সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আছে। সেখানে শূকরের মাংসের কথা উল্লেখ করা আছে, প্রবাহিত রক্তের কথা উল্লেখ করা আছে, দেবদেবীর নামে জবাইকৃত প্রাণী সেটাও খাওয়া যাবে না, সেটার কথাও উল্লেখ করা আছে। কিন্তু সামুদ্রিক প্রাণীর ক্ষেত্রে ইসলাম অনেক লিবারেল। মেসকাত শরীফের 479 নম্বর হাদিস। আরেকটা হাদিস আছে আবু দাউদ শরীফের 83 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমরা অনেক দূর দেশে সমুদ্র সফর করে যাই, আমাদের কাছে খাওয়ার জন্য, পান করার জন্য সামান্য কিছু মিঠা পানি থাকে। আমরা যদি অজু করতে এই পানি খরচ করি, তাহলে আমাদের পানি সংকট দেখা দেবে। আমরা কি লবণ পানি দিয়ে, সমুদ্রের লবণ পানি দিয়ে অজু করতে পারবো কিনা? আল্লাহ রাসূল বললেন, সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণীও তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ। এই দুটি হাদিসের জন্য আমাদেরকে মাছ আর জবাই করা লাগে না। আল্লাহর রাসূল বলেছেন, সমুদ্রের মৃত প্রাণীও তোমাদের জন্য হালাল। তার মানে মাছ ধরতে গিয়ে যদি জালে ফাঁস লেগে মাছ মারাও যায় বা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, তবুও এই মাছ খাওয়া যাবে, জবাই করার প্রয়োজন নেই, যেহেতু হাদিসে মৃত এই প্রাণীগুলোকেও পবিত্র ঘোষণা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। যদি স্থলভাগের প্রাণীর মতো সামুদ্রিক প্রাণীর উপর বিভিন্ন শর্তারোপ করা হতো, তাহলে এই জমিনে খাদ্যের উপর একটা কঠিন চাপ আসত। আল্লাহর রহমতে আমরা সেই শর্ত থেকে মুক্ত। একবার যদি চিন্তা করি, আমরা আমাদের সমুদ্রের মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো সমুদ্রে মাছ ধরতে যায়, 10 দিন 15 দিন কিংবা 1 মাস পরে এগুলো ফিরে আসে স্থলভাগে মাছ ধরা শেষ করে। অনেক ট্রলারে জাল তুলে আনার পরে, মাছ রাখার পরে অনেক মাছই মারা যায়। যদি শর্ত আরোপ করা হতো
তাহলে এই মৃত মাছগুলোকে আমরা খেতে পারতাম না। আবার জাল থেকে উঠে আনা জীবিত হাজার হাজার লক্ষ লক্ষ মাছগুলোকে জবাই করে এগুলোকে আবার ফ্রিজিং করা লাগতো। আমাদের জন্য বিষয়টা তখন হয়ে যেত আরও অনেক কঠিন। আলহামদুলিল্লাহ, আমরা এই হাদিসের কারণে আমাদের মাছকে আর জবাই করার প্রয়োজন হয় না। সমুদ্রের সমস্ত প্রাণী হালাল, মৃত মাছও হালাল। আমরা সবাই এই নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে সব কিছু বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।